হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্রার পরিবেশ এবং বিজ্ঞানের 5 নম্বর স্কুলের শর্ট প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। সমতল দর্পণের গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ এবং সমান। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, কারণ আমরা জানি আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ ধর্ম। আলোকরশ্মি সমতল দর্পণের ওপর আপতিত হলে তার প্রতিফলন কোণ হবে 0 ডিগ্রি। কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম? গ্রাফাইট। রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী? বিচ্ছুরণ। ইলেকট্রিক ইস্ত্রিতে গরম হতে যে তার সাহায্য করে সেটি হলো নাইক্রোম। শক্তির আদিমতম উৎস হলো সূর্য। একটি প্রাকৃতিক চুম্বকের পাথরের নাম হচ্ছে ম্যাগনেটাইট। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86, তার পয়েন্ট তুললে 86/100। তাহলে চৌম্বক দৈর্ঘ্য বা এই জ্যামিতিক দৈর্ঘ্য হবে 86/100। আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়। মেরুজ্যোতি বা আরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব চুম্বকত্বের কারণে। টর্চের ভেতরে যে রাসায়নিক পদার্থ থাকে এই সেলকে কি বলা হয়? প্রাইমারি সেল। এবং এই প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? টাংস্টেন। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? আবেশ। তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব কত মিটার দূরে আছে? 5 মিটার। সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কিরূপ? অপসারী আলোক রশ্মিগুচ্ছ।